হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি রাত্রে করে চলে এসেছি স্টেশনে। আর প্রদাহ স্টেশনটা দেখতে পাচ্ছেন যে এই যে প্রদাহ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আজকে রেলওয়ে স্টেশনে কেন এসেছে? আজকে আমার গন্তব্য ঢাকা। তো আজকে লোকাল ট্রেনে ভ্রমণ করব। তো এর অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ট্রেনটা আছে রাত 3টা 30 মিনিটে। তো অপেক্ষায় আছে। আর লোকাল ট্রেন হচ্ছে মেল ট্রেন, যেটা খুলনা থেকে ছেড়ে আসবে, ঢাকা অবধি যাবে। আর আমাদের ট্রেনটি যাবে রাজবাড়ী হয়ে, একেবারে পদ্মা সেতু পার হয়ে চলে যাবে ঢাকা। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আমি এখন আপনাদের দেখাবো যে প্রদাহ রেলওয়ে স্টেশন রাতের বেলায়, এই গহীন রাতে কি অবস্থা এবং এখানকার মানুষ কেমন আছে। তো চলো তাহলে দেখা যাক। বন্ধুরা, এটা হচ্ছে প্রদাহ রেলওয়ে স্টেশনের জিআরপি থানা, বাংলাদেশ পুলিশ। আর প্রদাহের উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ করছে খুলনা, রাজশাহী বা দিনাজপুর এবং পদ্মা সেতু পার হয়ে একেবারে ঢাকা অবধি। এখানে আছে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখা যায় দক্ষিণ দিকে দেখা যায় রাজবাড়ী এবং ঢাকার সঙ্গে যোগাযোগ করছে 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম, যেটা খুলনা অবধি গেছে। আর বন্ধুরা, প্রদাহ রেলওয়ে স্টেশনটা এত গুরুত্ব কেন? কেননা এখানেই আছে বাংলাদেশের 3য় নম্বর কাপড়ের হাট, সেটা হচ্ছে প্রদাহ কাপড়ের হাট। আর তার সঙ্গে আছে বাংলাদেশে সবচাইতে বড় রাইস মিলের জগৎ, সেটা হচ্ছে খাজানগর। এর জন্যই প্রদাহ এত গুরুত্ব। তো বন্ধুরা, প্রদাহ রেলওয়ে স্টেশনের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ও 4 নম্বর প্ল্যাটফর্মটা একেবারে ঘুমন্ত পরিতে পরিণত হয়েছে, যেটা থাকার কথা ছিল ব্যস্ততম একটা জায়গা, যার কাজে সে নিয়োজিত থাকার কথা। কিন্তু এখানে মধ্যরাতে সকলেই কিন্তু প্ল্যাটফর্মগুলো দখল করে তারা ঘুমাচ্ছে এবং রেস্ট করছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো এখানকার স্থানীয় মানুষ এবং তার সাথে বাইরের যারা এসেছে তারাও কিন্তু এখানে রয়েছে। তো প্রদাহ রেলওয়ে স্টেশনে মধ্যরাতে আসলে কিন্তু আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন। তো আজকে আমি আপনাদের ঢাকাতে যাওয়ার যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে, সেটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি 3 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। তো আমার টিকিট কিন্তু ইতিমধ্যেই কাটা হয়ে গেছে। টিকিটের নাম্বার হচ্ছে খ বগির 33 নম্বর সিট। তো আমি অপেক্ষায় আছি ট্রেন কখন আসে, দেখা যাক, ওয়েট করতে থাকি। বন্ধুরা, অনেকক্ষণ স্টেশনে দাঁড়ায় থাকানোর পর একটা ট্রেন আসছে, সেটা হচ্ছে ইন্টারসিটি বেনাপোল, ঢাকা টু যশোর বেনাপোলে যাবে, যার নাম হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। তো সেটা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে ঢুকে পড়েছে। আর ট্রেনটা আমার পিছনে আছে, দেখতে পাচ্ছ, এই যে বেনাপোল এক্সপ্রেস 6605 ট্রেনটা ঢুকে পড়ছে। এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন, যেটা যাবে যশোর বেনাপোলের উদ্দেশ্যে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি। বন্ধুরা, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে যশোর বেনাপোলের উদ্দেশ্যে। বন্ধুরা, স্টেশনে এখনও ট্রেন ঢুকেনি, কিন্তু লোকাল ট্রেনের টিটিগুলা এখনও কিন্তু প্ল্যাটফর্মে। তার কারণ কি জানেন? প্রদাহ রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের হাফ টাইমের জন্য, মানে অর্ধেক যারা টিটি, তারা কিন্তু এখানে নেমে পড়ে, এক্সচেঞ্জ হয় এখানে, এরা কিন্তু থাকে। তো ফাইনালি আমাদের ট্রেনটি কিন্তু ঢুকে পড়ছে। বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেনটি কিন্তু ঢুকে পড়ছে 4টা 32-এ। এত পরিমাণে লেট, যে ট্রেনটি আসার কথা ছিল 3টা 30 মিনিটে, সেইটা আসছে 4টা 32 মিনিটে প্রদাহ রেলওয়ে স্টেশনে। হাই রে লেট, 1 ঘন্টা লেটের বোঝা নিয়ে প্রবেশ করছে প্রদাহ রেলওয়ে স্টেশনে আমাদের লোকাল ট্রেনটি। এই ট্রেনের বগি সংখ্যা আছে 6টা, একটা আছে মাল টানার জন্য, আর একটা পাওয়ার ক্রাফট, আর 4টা মানুষ টানা বগি, আর ইঞ্জিন একটা লোকোমোটিভ। এই ট্রেনটি প্রদাহ থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তো চলো তাহলে ট্রেনে ওঠা যাক। তো দেখতে পাচ্ছেন যাত্রী ভিড়, এই পরিমাণে ভিড়। এটা ক বগি, এটা ক বগি, এবং
আমরা এখন বর্তমানে চলে আসলাম কুষ্টিয়া কোর্ট। এখন বাজছে রাত 4:35। সকাল হয়ে গেছে, আমাদের ট্রেনটা কিন্তু পাংশা স্টেশনে চলে এসেছে। আর পাংশা স্টেশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর। আর সূর্য মামার সামনে পানির ট্যাঙ্কি দাঁড়িয়ে আছে, অনেক প্রাচীন আমলের। আর এটার সংখ্যা 15/9/44। তো সামনে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। কেন পড়েছে? টিটি মামা ফোনে কথা বলছে ড্রাইভারের সঙ্গে, কেন ছাড়ছে না ট্রেনটা। বন্ধুরা, ফাঁকা মাঠের মধ্যে আমাদের লোকাল ট্রেন কিন্তু দাঁড়ায় পড়ছে, ইঞ্জিন টানছে না। তো দেখা যাক। ফাইনালি আমাদের ট্রেনটি অনেক জল্পনা কল্পনার পরে চলা শুরু করেছে। আর সামনে আমাদের স্টেশনে চলে এসেছে, যে স্টেশনটা খুবই সুন্দর আধুনিক, সেই স্টেশনে চলে এসেছে। আর এই স্টেশনটা বন্ধুরা অনেক বড় স্টেশন। আর ওই পাশেও কিন্তু আরও প্ল্যাটফর্ম আছে, একটা প্ল্যাটফর্ম না। আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে গাছগুলো। আর আমাদের ট্রেনটি এখন রাজবাড়িতে চলে এসেছে, রাজবাড়ি স্টেশনে। আর প্ল্যাটফর্মটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই পাশে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে, লোকাল ট্রেনগুলো। তো এইখান থেকে আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে। তো রাজবাড়িকে টাটা বাই বাই বলে আমাদের ট্রেনটি চলে এসেছে পাচুরিয়া জংশনে। আর পাচুরিয়া জংশন বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আমাদের ট্রেন এখন ফরিদপুর। বাইরে রাখে। এই তো ভাঙ্গা স্টেশন। ভাঙ্গা স্টেশনটা খুবই সুন্দর আধুনিক একটা স্টেশন, নতুন স্টেশন, ডিজিটাল একটা স্টেশন। ভাঙ্গা স্টেশনের পাশেই ওয়ার্কশপ, যেখানে রেল লাইনের যন্ত্রাংশ বা এখান থেকে তৈরি করার জন্য যেসব মালামাল এই ভাঙ্গা স্টেশনে কিন্তু রাখা হতো। আর এখান থেকে নিয়েই কিন্তু এই যে পদ্মা সেতুর ওপর দিয়ে যে রেল লাইন গেছে, এই রেল লাইনের সংযোগে স্থাপনের জন্য এই জায়গা থেকে সকল জিনিসপাতি কিন্তু নিয়ে ব্যবহার করা হতো। যেটা বাইপাস বলে আমাদের কুষ্টিয়া প্রদাহতে, কিন্তু আমরা যে লাইন দিয়ে খুলনায় যাই এমনি দিয়ে সময় বেশি লাগার কারণে ওইটা কিন্তু বাইপাস করে যশোর হয়ে খুলনা চলে যাবে বা বেনাপোলে চলে যাবে, সেজন্য ওই লাইনটা আলাদা করে বের করা হয়েছে। তো আমরা এখন যে স্থানটাতে আছি, এই স্থানের পরিবেশ এবং এখানকার গাছপালা, ঘরবাড়ি, নদ নদী, খাল বিল দেখতেই পাচ্ছ, প্রকৃতির সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু একেবারে পদ্মা সেতুর হাইওয়ে রোডে চলে এসেছি।
আমরা কিন্তু এখন বর্তমানে একেবারে পদ্মা সেতুর সামনে রয়েছি। আর এখান থেকে কিন্তু পদ্মা সেতুতে বাইক রোডে ওঠার জন্য যে টোল ঘর সেটা কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছ এইখানে রাস্তার লেন্থ কতগুলা, এখানে কাউন্টার অনেক। তো সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা পদ্মা সেতু, পদ্মা সেতুর ভিউটা অস্থির একটা ভিউ। এখান থেকে খুব সুন্দর দেখা যায়, উপভোগ করতে থাকো পদ্মা সেতুর ওপরে। এখন আমাদের ট্রেনটি উঠে পড়েছে, তোমরা উপভোগ করতে থাকো ভিডিওটি।
বন্ধুরা আমাদের ট্রেনটি কিন্তু এখন বর্তমানে ওভার ব্রিজের নিচ দিয়ে যাবে। আর এত সুন্দর দেখা যাচ্ছে, ওপরের রাস্তা যেমন চওড়া ঠিক তেমনই বড়, আর ওভার ব্রিজটা দেখার মতো বন্ধুরা। তার নিচ দিয়ে কিন্তু আমাদের ট্রেনটি ছুটে চলেছে, আর কোটি কোটি টাকা কিন্তু এই রাস্তায় খরচ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই তো বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে। তার ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা কিন্তু খুব সুন্দর একটা মসজিদ। আর এত সুন্দর মসজিদ আমি কখনো কোথাও এখন পর্যন্ত দেখিনি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে দেখা শ্রেষ্ঠ একটা মসজিদ। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটি নিমতলা স্টেশনে চলে এসেছে। আর নিমতলা স্টেশনটার যে ভিউ, সারলেই ফর ইউ, খুবই সুন্দর একটা স্টেশন। আর নিমতলা স্টেশনে দেখতে পাচ্ছ বিল্ডিং করা হয়েছে এখানে অনেকগুলো। আর রাস্তাঘাট কি বন্ধুরা খুবই সুন্দর এই নিমতলা স্টেশন। আমরা দেখতে পাচ্ছি গুচ্ছ গ্রাম, কত না সুন্দর একটা গ্রাম। আর আমাদের ট্রেনটি ছুটে চলেছে দুর্বাই বেগে। আর গ্রামটা দেখতে অসাধারণ, আর এত সুন্দর জায়গাতে এত সুন্দর ভিউ, অস্থির একটা ভিউ। আমরা কিন্তু এরকম অনেক ভিউ পাবো যেটা দেখলে দু চোখ ভরে যাবে। তো এই ভিডিওতে আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবে, সুন্দর সুন্দর অভিজ্ঞতা তোমরা অর্জন করতে পারবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, যে এত সুন্দর ভিউ এই এখন পাওয়া যাবে সেটা তোমরা দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। তো এখানে আর বলার কিচ্ছু নেই, শুধু দেখতে থাকো আর উপভোগ করতে থাকো।
হয় তাহলে এখানে বাসে চলে যান, বসুন্ধরা কমপ্লেক্স। আপনার বসুন্ধরায় যেতে হলে আপনার না আগে হ্যাঁ চলেন। বন্ধুরা আমি এখন বর্তমানে ঢাকা শহরতলি স্টেশন, এইটা ওই পাশে আছে কমলাপুর রেল স্টেশন। এখান থেকে কমলাপুর স্টেশনটা খুবই সুন্দর লাগে আমার কাছে, দেখতেই মন চায়। আর আমার একটা জিনিস ভালো লাগলো এই কমলাপুর স্টেশনে এসে, যে এই জায়গাতে এই পথ শিশুদের যে খাওয়ার ব্যবস্থা করেছে এখানকার স্টেশনে, আর এই সংস্থা খুবই একটা ভালো কাজ করছে এই সংগঠনটি। তো আমার খুবই ভালো লাগলো এখানে। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যাদের ভালো লাগে আমার ভিডিওগুলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।